ফ্রাইড রাইস করবো, তার জন্য চালটা ভিজিয়ে রেখেছি। এদিকে জল বসিয়ে দিলাম, গরম হোক। চিলির পনির করব বলে পনিরটা এভাবে কেটে নিলাম। একটু গরম জল দিয়ে রাখবো পনিরের মধ্যে। তাহলে পনিরটা নরম হবে। পনির বানাবো বলে পেঁয়াজটা এরকম বড় 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 কেটে নিয়েছি বড় করে। আর এদিকে ক্যাপসিকাম নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা নেব কটা। আর এখানে ফ্রাইড রাইস করবো বলে দেখো আমি এখানে বিনস নিলাম, গাজর নিলাম। জল তো ফুটে গেছে, কটা তেজপাতা দিয়ে দিলাম আর 4টে এলাচ দেখো আমি থেতু করে নিয়েছি, দিয়ে দিলাম জলে। আর একটা দারচিনি থেতু করে দিলাম। এবার চালটা দিয়ে দেবো। জলটা ভালোভাবে ফুটে গেছে। সবটা চাল এইভাবে দিয়ে দেবো। এবার আমি চালটা নেড়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এদিকে চালটা ফুটতে ফুটতে আমি এবার পনিরের মশলাটা করে নিই। আমি শুকনো লঙ্কা নিলাম পরিমাণ মতন, আর আদা নিলাম দেখো, আর রসুন নিলাম একটা বড়। এই সবগুলো একসঙ্গে বেটে নেব। আদা লঙ্কা রসুন একসঙ্গে বেটে নিলাম। মিক্সচারে করলে পাতলা হয়, এর জন্য আমি অল্প যখন বেটেই নিলাম। আর বাটাটা কিন্তু খুব ভালো হয় খেতে, বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমরা তো এখন কষ্ট করতে চাই না, গরমের মধ্যে বাড়তেও চাই না, তার জন্য মিক্সচারে বেশিরভাগ করি। অল্প মশলা যখন আমি আজকে বেটেই নিলাম। এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, 3% হয়ে গেছে। বেশি গালাবো না, উপর করতে করতে একদম নরম হয়ে যাবে, একটু শক্ত থাকতে নামাতে হয়। এবার ভাতটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এদিকে ভাতের মাল জড়িয়ে নিচ্ছি দেখো, জর্জরা হোক। এখন উতলাই রাখবো, ডেকে রাখলে নরম হয়ে যাবে। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। পনিরটা তো দেখো গরম জলে ভিজিয়ে রাখছি, এবার জলটা ফেলে দেবো। এবার পনিরটা আমি ভেজে নেবো, তেল তো গরম হয়ে গেছে। হালকা ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পনিরের ভাজা তেলের মধ্যে আমি গাজর আর বিনসটা ভেজে নেব, একসঙ্গে দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম।
বিনস গাজরটা ভাজা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এবার নামিয়ে নিই। চিলির পনিরের জন্য একটু তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হয়েছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা হয়েছে। আবার আদা লঙ্কা রসুন বাটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, মশলার জল। এবার মশলাটা কষিয়ে নেব ভালো করে। ছোট চামচের 1 চামচ অ্যারারুট নিলাম, একটু জল নিলাম, একটু ভালো করে গুলে নিলাম। দিয়ে দিলাম জলটা। আর একটু কষিয়ে নিলাম। আবার ভালোভাবে কষানো তো হয়ে গেছে। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আর একটু দিচ্ছি। ভালোভাবে ফুটানো হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি দিয়ে দেব পনিরটা দিয়ে দেবো। এক পিস লেবুর রস দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। টমেটো সস দিয়ে দেবো। সসের প্যাকেট থেকে টমেটো সস দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আমি এটা গ্রেভি করলাম, কিন্তু খেতে ভালো লাগবে। আজকে নিরামিষ, পেঁয়াজ রসুন সবই খায়, কিন্তু আজকে মাছ মাংস আমরা খাই না। তার জন্য একটু গ্রেভি রাখলাম। আমার এটা সম্পূর্ণ রেডি। এটা ফ্রাইড রাইস বা লুচি পরোটা দিয়ে দারুণ লাগবে খেতে।
তোমরাও বানিয়ে দেখবে। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিলি পনিরটা রেডি। এদিকে কড়াই বসিয়ে দিলাম, ফ্রাইড রাইস করবো বলে কড়াইতে ঘি দিয়ে দিলাম। কাজুগুলো অর্ধেক করে দিছি। একটু চিনি দিয়ে দিলাম, ফ্রাইড রাইসে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দিয়ে দিলাম। সাথে মিশিয়ে দিলাম, এগুলো একটু নাড়াচাড়া করে দিলাম, আর কিশমিশগুলো দিয়ে দিলাম। সবগুলো ঢেলে দেবো। সব মিলিয়ে দিতে হবে নিচেরটা উপরে। আমি কিন্তু ফ্রাইড রাইসটা ভালোভাবে নেড়ে দিয়েছি, এবার আঁচটা কমিয়ে দিয়েছি। দেখো সব কিছু মিলে গেছে। এবার একটু ভাপে ভাপে হবে, একদম আঁচ কমিয়ে দিলাম। 10 মিনিট এভাবে রাখবো। দেখো 10 মিনিট ভাপে রেখেছি, সুন্দর হয়ে গেছে, ঝরঝরা, সব কিছু পারফেক্ট মিলে গেছে, সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা। দেখো আজকে ফ্রাইড রাইস আর চিলির পনির, এই দুটো হচ্ছে আমাদের রান্না বান্না। কেমন হয়েছে বন্ধুরা একটু দেখে বলবে, কমেন্ট করে জানাবে তোমরা। এখন খেয়ে দেখাবো। ভালো হয়েছে।